হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি পিঠা বানানোর জন্য কাই তৈরি করেছি। তো এখানে আমি চাউলের গুঁড়িটাকে টেলে এখন পানি দিয়ে ভালো করে মথে নিয়েছি। এখন আমি পিঠা তৈরির জন্য গোল গোল শেপ করছি, কারণ এটা আমি মেরা পিঠা বানানোর জন্য এই কাইটা করেছি। তো গতকালকে আমার শ্বশুর শাশুড়ি আসার সময় অনেকগুলো চাউলের গুঁড়া নিয়ে এসেছে। তো এতগুলো গুঁড়ি ফ্রিজেও জায়গা নিচ্ছিল না, কিভাবে রাখবো, তাই ভাবলাম যে কয়েকটা পিঠা বানিয়ে ফেলি। রমজানও চলে এসেছে, আর মাত্র একদিন বাকি। তো রোজা রেখে আসলে এগুলো করা হবে না, তাই আর কি ভাবলাম যে আজকে কয়েকটা পিঠা বানিয়ে ফেলি। তাই আর কি মেরা পিঠার আয়োজন করলাম। তো আপু ভাইয়ারা, আপনারা কারা কারা এই মেরা পিঠাটি পছন্দ করেন? আমি কিন্তু অনেক পছন্দ করি। শুটকির ভর্তা দিয়ে হলে তো আরও বেশি মজা। পিঠা বানাতে আমার অনেক ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম আমার নানু এই পিঠা বানাতো, তো একা একাই নানু বানাতো, তো সাথে আমিও একটু কাই নিয়ে চেষ্টা করতাম। তো এখন দেখা যায় বড় হয়ে নিজেও এখন এতগুলো পিঠা বানিয়ে ফেলি অনায়াসে। তো দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে সেদ্ধ করে নেব। আমার রাইস কুকারের এই ছাঁকনিটাতে প্রায় 30 থেকে 40টার মতন পিঠা সেদ্ধ করা যায়। তো আমি এটার মধ্যে পিঠা বানাতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি প্রায় সময়ই দেখা যায় সন্ধ্যার দিকে এই পিঠাটা তৈরি করে থাকি। তো আজকেও খুব সহজে বানিয়ে ফেললাম। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।